আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মনের আরজুর আরো একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, সময় এখন সন্ধ্যে 7টা। আজ বাড়িতে সন্ধ্যার নাস্তার জন্য বানিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই গ্যাস ওভেনে চড়িয়ে দিয়েছিলাম একটি ছোট্ট হাঁড়ি এবং তার মধ্যে অল্প পরিমাণ পানি নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম চিকেনের কিছু সলিড পিস এবং তাতে দিয়েছিলাম অল্প পরিমাণ লবণ আর অল্প হলুদ পাউডার। এখন এগুলোকে মিডিয়াম আঁচে ভালোভাবে জাল করে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এদিকে চিকেনগুলো সিদ্ধ হতে থাক। অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পানি হাক্কা নুডলসগুলোকে সিদ্ধ করার জন্য। তো পানিতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এখানে 2 প্যাকেট হাক্কা নুডলস নিয়ে নিয়েছিলাম আজকে নুডলস বানানোর জন্য। পানিটা ফুটে এসেছে, এখানে হাক্কা নুডলসগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছিলাম। তো হাক্কা নুডলস গুলো যখন দিচ্ছি তখন দেখলাম যে পানির পরিমাণ কিছুটা কম, তাই নুডলস গুলো দেওয়ার পর আবার কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে নুডলসে দেওয়ার জন্য বনি আগে থেকে কেটে রেখেছিল সব সবজি, পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম। আর চিকেন গুলো সেদ্ধ হয়ে গেছিল, ওগুলোকে একটা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছিলাম। সিদ্ধ চিকেন গুলোকে পাশে রেখে এদিকে দেখে নিচ্ছিলাম নুডলস গুলো সিদ্ধ হয়েছে কিনা। তো 7-8 মিনিট পর দেখে নিলাম চিকেন নুডলস গুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। নুডলস গুলো পানি ঝরাতে দিয়ে তার মধ্যে নর্মাল পানি দিয়ে দিচ্ছিলাম যাতে ওভারকুক না হয়ে যায়। এবার সিদ্ধ করে রাখা চিকেন গুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছিলাম। তো আজকে শর্টকাটেই চিকেন গুলোকে সিদ্ধ করে টুকরো করে ভেজে নিয়েছিলাম, না হলে এটাকে অন্য প্রসেসেও করা যায়। তো এদিকে প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম চিকেন গুলো ভাজার জন্য। চিকেন গুলোতে অল্প পরিমাণ হাক্কা নুডলস মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিকেনের টুকরোগুলো। তো এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য, কিন্তু বেশি ভালোভাবে ভাজলে হবে না, এগুলো শক্ত হয়ে যাবে। যেহেতু চিকেন গুলোকে সিদ্ধ করে নিয়ে ডাইরেক্ট ভেজে নিচ্ছি, তাই বেশি ভাজালে চিকেন গুলো শক্ত হয়ে যাবে অনেক। তাই মিডিয়াম ভেজে নিয়েছিলাম চিকেন গুলো। আর এগুলোকে অন্য প্রসেসেও ভাজা যায়, সেটা হচ্ছে চিকেন গুলোকে আগে থাকতে মশলা মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে ভাজলে ওটাকেও খেতে খুব ভালো লাগে। আজকে শর্টকাটে ভেজে নিলাম। তো চিকেন এখানে ভাজা হয়ে গেছে, চিকেন গুলোকে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম গুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর এটা খেয়াল রাখতে হবে, ফ্লেমটাকে কোনোভাবে লো রাখা যাবে না। চাইনিজ কোনো কিছু বানানোর সময় ফ্লেমটাকে সবসময় হাই রেখে বানাতে হবে, আর কোনো কিছু ঢেকেও বানানো যাবে না, কারণ ওগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে গলে যায়। তো চাইনিজ যে কোনো খাবারে সিদ্ধ হয়ে অতিরিক্ত গলে গেলে ওটাকে ভালো লাগে না। আর বাড়িতে চাইনিজ কিছু বা পিৎজা বার্গার যাই বলেন না কেন সেটা বানালে তো আয়াতের পাতে তো একটু বেশি চাই। ও যতটা না ভাত খায় তার থেকে এগুলো একটু বেশিই ওর পাতে নিতে পছন্দ করে। তো এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর লাস্টে নামানোর আগে একটু হাক্কা নুডলস মশলা দিয়ে নিলাম। তো এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রেখে দিলাম চিকেনের সাথে। সবজিগুলোকে উঠিয়ে রাখার পর ওই কড়ার মধ্যেই অল্প পরিমাণ আবার তেল দিয়ে সেটাকে গরম করে পানি ঝরিয়ে রাখা হাক্কা নুডলস গুলো দিয়ে দিচ্ছিলাম। আর নুডলস গুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখছেন। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে নুডলস গুলো সিদ্ধ করার সময় সেই পানিটাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, এর জন্য নুডলস গুলো আরো ঝরঝরে হয়ে গেছে। তো এর মধ্যে নুডলস গুলো দিয়ে তাতে হাক্কা নুডলস মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন ফ্লেমটা লো করে, না হলে নুডলস গুলো কড়াইয়ের মধ্যে ধরে যাবে। তো নুডলসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে এবার একে একে চিকেন গুলো ভাজা আর সবজিগুলো ভাজা সব দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। এখন ফ্লেমটা বন্ধই আছে আমার। আর প্লেটের মধ্যে যে শসাগুলো দেখছেন, এগুলো আমার পার্সোনালি হাক্কা নুডলস বলেন চাউমিন বলেন সবের সাথে শসা দিয়ে খেতে ভালো লাগে, তাই আগে থেকে কেটে রেখেই দেয়া আছে আমার জন্য।
তো এবার ভালোভাবে সবজিগুলোকে চিকেনটাকে নুডলসের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আগে যখন হাক্কা নুডলস বানাতাম তখন আমাদের এক প্যাকেটেই তিনজনের হয়ে যেত। এখন আমার আব্বু, মা, বনি সবাই আছে, তাই 2 প্যাকেট বানালাম। এখানে যেটা টিফিনের মধ্যে আছে এটা আয়াত আর আনামের পাপার জন্য দোকানে পাঠাবো, আর বাকি প্লেটের গুলো আমাদের। আপনাদের সাথে দেখা হবে আবার পরে একটি ব্লগে। সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।